নমস্কার, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া। বাঁকুড়ার সব খবর, সঠিক খবর সবার আগে। আধ্যাত্মিক আবহে মরা এক সকাল। বাঁকুড়ার ভারত সেবাশ্রম সংঘে শুক্রবার অনুষ্ঠিত হল মহাযজ্ঞের মহা আয়োজন। প্রভাত থেকে শুরু হয় নানা কর্মসূচি, পদসভা, ভক্তিমূলক পাঠ আর তারপরে দুপুরে নরনারায়ণ সেবা। অসংখ্য মানুষের হাতে পরিবেশন করা হয় প্রসাদ। ভক্তদের ভিড়ে মুখর হয়ে ওঠে আশ্রম চত্বর। বিকেলের পর থেকেই বাড়তে থাকে উত্তেজনা। শুরু হয় বহু প্রতীক্ষিত মহাযজ্ঞ। বিশাল যজ্ঞমণ্ডপ, বেদপাঠ, অগ্নিহোম সব মিলিয়ে এক গম্ভীর অথচ শান্ত পরিবেশ। এই আয়োজনের বিশেষ তাৎপর্য রয়েছে। স্বামী প্রণবানন্দ মহারাজের জন্মজয়ন্তী উপলক্ষে প্রায় 80 বছর ধরে চলে আসছে এই মহাযজ্ঞ। মহাযজ্ঞের আয়োজন আজকে ধরুন এই আশ্রমের বয়স হচ্ছে প্রায় 80 বছর। অ্যাকচুয়ালি গুরুজি মহারাজ, প্রণবানন্দজি মহারাজ বরাবরই উনি যজ্ঞের ওপর উনি জোর দিয়েছিল এই জন্যে যে যজ্ঞে সব ধর্ম, জাতি, বর্ণ সবাই মিলন হতে পারে, কোনো মানুষের ভেদাভেদ না রেখে। এই জন্যেই আমাদের যজ্ঞের প্রতি এত বড় আকর্ষণ এবং মানুষেরও আকর্ষণ এই যজ্ঞের। আচ্ছা, কত বছর ধরে এটা হচ্ছে আপনি একটু? 80 বছর। এখানে আর কি প্রোগ্রাম হয়? সারা বছরে তো অনেক রকম প্রোগ্রাম হয়। অ্যাকচুয়ালি ভারত শাসন সঙ্গে তো সেবা কাজই মেন, আপনারা জানেন। রিলিফ ওয়ার্ক আমাদের মেন কাজ। এছাড়া এই হয় বই দেওয়া, ছেলে মেয়েদের স্বাস্থ্য চিকিৎসার ব্যাপার আছে, হোমিওপ্যাথি ডিপার্টমেন্ট আছে এবং বিভিন্ন খরা, বন্যা, বিভিন্ন প্রোগ্রামের যখনই হয় রিলিফ কাজে আমরা সামিল হই। এছাড়া কুম্ভ মেলায় ভলেন্টিয়ার পাঠানো, গঙ্গাসাগরে ভলেন্টিয়ার পাঠানো, বিভিন্ন এতে আছে। আয়োজকদের কথায় প্রণবানন্দ মহারাজ এই কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দিতেন, কারণ এখানে জাতি, ধর্ম, বর্ণ ভেদাভেদ ভুলে মানুষ একসঙ্গে বসতে পারেন, একসঙ্গে প্রার্থনা করতে পারেন। অসংখ্য মানুষের উপস্থিতিতে যজ্ঞস্থল যেন হয়ে ওঠে মিলন ক্ষেত্র। আধ্যাত্মিক শক্তি আর সমবেত প্রার্থনার আবহ মনকে ছুঁয়ে যায়। সারা বছরই সমাজসেবামূলক কাজে যুক্ত থাকে ভারত সেবাশ্রম সংঘ। প্রাকৃতিক বিপর্যয়ে ত্রাণ পৌঁছে দেওয়া থেকে শুরু করে শিক্ষামূলক গ্রন্থ প্রকাশ, নানাভাবে সমাজের পাশে দাঁড়ায় তারা। আজকের মহাযজ্ঞ সেই ধারারই অংশ। মানুষের কল্যাণ, মানসিক শান্তি আর সামাজিক ঐক্যের বার্তা নিয়েই এই আয়োজন। বাঁকুড়ার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিলেন এই অনুষ্ঠানে। তাদের মতে এই মহাযজ্ঞ শুধু ধর্মীয় আচার নয়, এটি এক মানসিক শক্তির উৎস। অগ্নিশিখার আলোয় যেন একটাই বার্তা, একতা, সেবা আর মানব কল্যাণ। বাঁকুড়া থেকে ভয়েস অফ বাঁকুড়া। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।